আলো ঝলমলে সবুজ অঙ্গন থেকে হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার দীর্ঘ অনুপস্থিতি ভক্ত অনুরাগীদের মনে জন্ম দিয়েছিল অসংখ্য প্রশ্ন। কোথায় আছেন তিনি? কেনই বা নিজেকে সরিয়ে নিয়েছেন রূপালী পর্দা থেকে? প্রায় ২৮ বছর সম্মানের সঙ্গে ঢাকায় চলচ্চিত্রে কাজ করেছেন এই গুণী অভিনেত্রী, কিন্তু হঠাৎ করে এই অভিনয় থেকে আড়ালে চলে যান তিনি। তার এই আকস্মিক রূপালী পর্দা থেকে বিদায় যেন হাজারো দর্শকের মূল কাদায়। কবে দেখা যাবে আবার রূপালী পর্দায়? এবার তারই জবাব দিলেন পপি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পপি জানান, অভিনয়ে নিয়মিত ফেরার কোনো পরিকল্পনা নেই তার, তবে অতীতে শুরু করা কয়েকটি অসমাপ্ত সিনেমার কাজ শেষ করার সুযোগ পেলে সেগুলো সম্পূর্ণ করবেন। অভিনয় নিয়মিত না ফিরলেও নিজের জীবন নিয়ে নির্মিত একটি মানসম্মত বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে পপি বলেন, স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চাই, তবে আমার জীবন নিয়ে যদি গবেষণা নির্ভর ও নিখুঁত একটি বায়োপিক নির্মিত হয় তাহলে সেখানে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। অভিনয়ের অধ্যায় প্রায় শেষ করে এবার পুরোপুরি চলচ্চিত্র প্রযোজনায় মনোযোগ দিতে চান বলেও জানান তিনি। পপি বলেন, আমি সিনেমা প্রযোজনা করব এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। প্রযোজনা অবশ্য আমি আগেও করেছি, তাই এটি আমার জন্য নতুন কিছু নয়। ভালো গল্পের সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারলে সেটাই আমার সবচেয়ে ভালো লাগবে। ৯০-এর দশকের প্রথম সারির জনপ্রিয় নায়িকাদের অন্যতম ছিলেন পপি। গুণী নির্মাতা মুনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় ওমর সানির বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই সিনেমার অন্যতম সফল অভিনেত্রী হিসেবে। অভিনয়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। আর এখন অভিনয়ের আলো থেকে কিছুটা সরে এসে ভালো গল্পের সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করতে চান এই জনপ্রিয় তারকা। সাবিকুন নাহার, সাদিয়া, কালবেলা।